হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তো আজকে আমরা 1 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স এবং এর সাথে সাথে স্ট্যাটিক জিকে এবং জেনারেল নলেজ সম্পর্কে জানবো। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, সাম্প্রতিক ত্রিপাঠী পিচ চুক্তি কার কার মধ্যে হয়েছে? আসাম কেন্দ্র সরকার উলফা, অরুণাচল প্রদেশ কেন্দ্র সরকার উলফা, বিহার কেন্দ্র সরকার উলফা, আর হচ্ছে উপরের কোনোটিও নয়। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, আসাম কেন্দ্র সরকার এবং উলফার মধ্যে হয়েছে। ঠিক আছে, উলফের ফুল ফর্মটা দেখো, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম। ঠিক আছে, এটি একটা কি জঙ্গি সংগঠন। ঠিক আছে, রিসেন্টলি সেন্ট্রাল কি করেছে, সাইন করেছে এ হিস্টোরিক ত্রিপাঠী অ্যাগ্রিমেন্ট উইথ আসাম গভর্নমেন্টের সঙ্গে অ্যান্ড ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম ইন নিউ দিল্লিতে। ঠিক আছে, আর এই চুক্তির মূল উদ্দেশ্য হলো উত্তর পূর্ব অঞ্চলে যাতে শান্তি বজায় থাকে। কেমন? এবার দেখো, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম সম্পর্কে একটু জেনে যাই। এটি একটি জঙ্গি গোষ্ঠীর সংগঠন। ঠিক আছে, স্থাপন হয়েছে 1979 সালে। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যান করেছে উলফাকে কত, 1990 সালে, অ্যান্ড ডিক্লেয়ার করেছে কি ইট ইজ এ টেররিস্ট অর্গানাইজেশন হিসাবে। নেক্সট দেখো, 82তম ইন্ডিয়ান হিস্টোরিক কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশান এ অন্ধ্রপ্রদেশ, নিউ দিল্লি, বিহার, তেলেঙ্গানা। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, তেলেঙ্গানা। ঠিক আছে, 82তম ইন্ডিয়ান হিস্টোরিক কংগ্রেস ওয়াজ হেল্ড ফ্রম কত 28 থেকে 30 ডিসেম্বর অ্যাট কাকতিয়া ইউনিভার্সিটিতে, ওয়ারাঙ্গাল, তেলেঙ্গানায়। ঠিক আছে, আর এর মূল উদ্দেশ্য হচ্ছে পলিটিক্যাল, ইকোনমিক্স এবং কালচারাল সম্পর্কে আলোচনা করা। 3 নম্বর দেখো, 12তম দিব্য কলা মেলা 2023 কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? বিহার, গুজরাট, উত্তরপ্রদেশ, আর এটা হচ্ছে মধ্যপ্রদেশ। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, গুজরাটে। দ্য 12th দিব্য কলা মেলা 2023 ইজ বিং অর্গানাইজড ইন সুরাট, অর্থাৎ গুজরাটের কোথায়, সুরাটে। ফ্রম ডিসেম্বর 29, 2023 থেকে 7 জানুয়ারি 2024 পর্যন্ত এটি চলবে। এই মেলার মূল উদ্দেশ্য হলো ভারতের যত প্রতিবন্ধী কারিগর আছে তাদের কাজকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মেলার মূল উদ্দেশ্য। ঠিক আছে, নেক্সট, স্টিল উৎপাদনে ভারতের স্থান কত? অপশান এ 2, 1, 3, 5। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ 2। স্টিল উৎপাদনে ভারতের স্থান দ্বিতীয়। there was been a significant growth in India's steel production sector. India is the second in terms of steel production. ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। সাম্প্রতিক এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি পদে কে নিযুক্ত হয়েছে? অপশান এ জাস্টিস সঞ্জীব খান্না, জাস্টিস রাজেশ খান্না, জাস্টিস কৃষ্ণেন্দু চক্রবর্তী, নান অফ দিস। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, জাস্টিস সঞ্জীব খান্না। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে অ্যাপয়েন্টেড করেছে জাস্টিস রাজীব খান্নাকে। দ্য সেকেন্ড সিনিয়র মোস্ট জাজ অফ দ্য সুপ্রিম কোর্টে যে সেকেন্ড সিনিয়র জাজ থাকবে তিনি একমাত্র অ্যাজ দ্য অ্যাক্টিং চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটির পদে থাকবে। জাস্টিস সঞ্জীব খান্না হ্যাজ বিন অ্যাপয়েন্টেড ইন প্লেস অফ জাস্টিস কুশল কৌল। এই কুশল কৌলের পরিবর্তে কে বসবে? জাস্টিস সঞ্জীব খান্না। ঠিক আছে, নালসা বলা হয় এটাই কিন্তু শর্ট ফর্মে। কেমন? ইসরো 2024-এর প্রথম মিশন কি? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, এক্সপোসেট। ঠিক আছে, অন জানুয়ারি 1, অর্থাৎ আজকের দিনে কি হবে, এটাকে লঞ্চ করা হবে ফার্স্ট মিশন অফ 2024 এক্সপোসেট। এটা হচ্ছে এক্স রে পোলারমিটার স্যাটেলাইট, এটা একটা। আর এটি সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হবে। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় রয়েছে? বেঙ্গালুরুতে, শ্রীহরিকোটাতে। কেমন? আর এই স্যাটেলাইটের মূল উদ্দেশ্য হলো যে আকাশে রেডিয়েশন সম্পর্কে জানা। নেক্সট, 6 খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর অফিসিয়াল ম্যাসকট কি? অপশান এ ভীরা মাঙ্গেই ভেলু নাচিয়ারা, বিজয়া, জয়া, আর হচ্ছে রংমন। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, ভীরা মাঙ্গেই ভেলু নাচিয়ারা। ঠিক আছে, রিসেন্টলি ইউনিয়ন মিনিস্টার অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস পার্সন অনুরাগ ঠাকুর কি করেছে? লঞ্চ করেছে জার্সি অ্যান্ড ম্যাসকট অফ দ্য 6 খেলো ইন্ডিয়া ইউথ গেমসের। যেটা কোথায় অনুষ্ঠিত হতে হচ্ছে? চেন্নাইয়ে, তামিলনাড়ুর চেন্নাইয়ে। ঠিক আছে, 6 খেলো ইন্ডিয়া ইউথ গেমস উইল বি হেল্ড করা হবে, অনুষ্ঠিত হবে কত? 19 তারিখ থেকে 31শে জানুয়ারি 2024 পর্যন্ত। ঠিক আছে, নেক্সট,
এবার দেখে নাও 6 খেলো ইন্ডিয়া তো আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এখন ফার্স্ট এডিশন 2018-তে হয়েছিল, নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। সেকেন্ড এডিশন 2019-এ পুনে মহারাষ্ট্র। থার্ড গৌহাটি আসাম। ফোর্থ হচ্ছে হরিয়ানায়। আর 5 মধ্যপ্রদেশে ভোপাল। আর 6 হচ্ছে কোথায়, তামিলনাড়ুর চেন্নাইয়ে। নেক্সট দেখো, অমৃত ভারত এক্সপ্রেস কবে লঞ্চ করা হয়েছে? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, 30শে ডিসেম্বর। ঠিক আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 30শে ডিসেম্বর দুটি অমৃত ভারত ট্রেন লঞ্চ করবেন, মানে হয়ে গেছে যেটা। এই ট্রেনের রুট হবে দেখো অযোধ্যা থেকে দারভাঙ্গা, অর্থাৎ বিহারের দারভাঙ্গা। আর অপর ট্রেনের রুট হবে বেঙ্গালুরু থেকে মালদা পর্যন্ত। কেমন? কংগ্রেসের দ্বারা ভারত নয়া যাত্রা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত অনুষ্ঠিত হবে? মণিপুর থেকে মুম্বাই, কন্যাকুমারী থেকে শ্রীনগর, আর দিল্লি থেকে কামাখ্যা। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত। ঠিক আছে, ভারত নয়া যাত্রা মণিপুর থেকে 14ই জানুয়ারি 2024-এ শুরু হবে আর শেষ হবে মুম্বাইয়ে গিয়ে। এটি দেখো 145 দিনে 14টি রাজ্যকে অতিক্রম করতে হবে। আর মোট দূরত্ব অতিক্রম করতে হবে 6200 কিলোমিটার। কেমন? এবার দেখো লাস্ট প্রশ্ন, গ্লোবাল ফ্যামিলি ডে কবে উদযাপিত হয়? অপশান এ 1 জানুয়ারি, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো সঠিক অ্যান্সার হচ্ছে 1 জানুয়ারি। ঠিক আছে, এই দিনটিতে দেখো কী কী, গ্লোবাল ফ্যামিলি ডে, ওয়ার্ল্ড ডে অফ পিচ, কপিরাইট ল ডে, আর যে নিউ ইয়ার্স ডে। ঠিক আছে, খুব কিন্তু ইম্পর্টেন্ট। এবার দেখো ডিসেম্বর, এগুলো আজকে আমরা রিভিশন করব। 18 ডিসেম্বর দেখো ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে। 19শে ডিসেম্বর হচ্ছে গোয়া লিবারেশন ডে। 20 ডিসেম্বর ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে। 22শে ডিসেম্বর ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে। 23শে ডিসেম্বর হচ্ছে কিষাণ দিবস। 24শে ডিসেম্বর দেখো ন্যাশনাল কনজিউমার রাইটস ডে। আর 25শে ডিসেম্বর হচ্ছে গুড গভর্নেন্স ডে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।